প্রতিযোগিতা কতটা ভয়ঙ্কর। WBSLST 2025-এর জন্য আবেদন করেছে প্রায় 5.5 লক্ষ প্রার্থী, আর শূন্যপদ মাত্র 35,000-এর থেকে একটু বেশি। মানে প্রতি একটি পদের জন্য কিন্তু লড়াই করছে 15 জনেরও বেশি। আপনি যদি বাংলা, ইংরেজি বা ইতিহাসের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গে পরীক্ষা দেবে প্রায় 30,000-এরও বেশি কিন্তু পরীক্ষার্থী। আর তার উপর যদি ফর্মে আপনি একটুও ভুল করে থাকেন এবং এডিট অপশন যদি মিস করে যান তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এডিট অপশন কবে খুলবে, আগের বছরের অভিজ্ঞতা, সম্ভাব্য তারিখ 2025 সালের, আর কতজন আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে। তাই ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ, আর আজকের এই ভিডিওটাতে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে WBSLST 2025-এর যে এডিট অপশন, সেই এডিট অপশন কবে দেবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী করছে কতজন, টোটাল কত ফর্ম ফিল আপ করেছে, ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওটিতে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা লস হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি কথা না দেখে নেওয়া যাক। আবেদন ও শূন্যপদ। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে 21শে জুলাই 2025। মোট শূন্যপদ যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে 35,726টি এবং টোটাল পরীক্ষার্থী যদি দেখা হয় তাহলে কিন্তু এখানে প্রায় 5.5 লক্ষের উপরে কিন্তু পরীক্ষার্থী রয়েছে। এত বিশাল ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু আপনি একজন প্রার্থী। জানেন, যদি আপনি ফর্মের মধ্যে একটি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটা বাতিল হয়ে যেতে পারে যদি এডিট অপশন আপনি মিস করে যান। তো এই এডিট অপশন কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। এডিট অপশন কবে খুলতে পারে চলুন দেখি। 2016 সালের WBSLST টাইমলাইন। 2016 সালে আবেদন শেষ হয় 3রা অক্টোবর 2016। এডিট অপশন চালু হয় 9ই নভেম্বর 2016, অর্থাৎ 37 দিনের পর কিন্তু এডিট অপশন খোলে। এবার 2025 সালে শেষ তারিখ ছিল 21শে জুলাই। তাহলে সেই হিসেবে ধরলে এডিট অপশন খোলার সম্ভাব্য তারিখ হতে পারে 5ই আগস্ট থেকে 10ই আগস্ট 2025-এর মধ্যে। সবচেয়ে সম্ভাব্য দিন হচ্ছে 7 থেকে 8ই আগস্ট 2025। তবে এবার প্রযুক্তি উন্নত, প্রসেসিং ফাস্ট এবং একটা টাইমলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তাই 15-20 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে এডিট অপশন, সেই এডিট অপশন কিন্তু দিয়ে দেবে। প্রতিটি পদের জন্য কতজন প্রতিদ্বন্দ্বী চলুন একটু বিশ্লেষণ করি। মোট পরীক্ষার্থী যদি দেখি তাহলে বা মোট ফর্ম ফিল আপ যদি দেখি তাহলে কিন্তু এখানে 5.5 লক্ষের উপর ফর্ম ফিল আপ রয়েছে এবং টোটাল পোস্ট যদি দেখি তাহলে কিন্তু এখানে টোটাল পোস্ট রয়েছে 35,726টি। প্রতি পদের জন্য গড় প্রার্থী 15.4 জন, মানে 15 জনের বেশি কিন্তু আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে একটা সিটের জন্য। এবার যদি ধরে নেওয়া হয় পরীক্ষায় 20টি সিট ভাগ করে নেওয়া হবে তাহলে কিন্তু আপনার প্রায় প্রতিটি সিটে গড় পরীক্ষার্থী 27,500। যদি আমরা একটু বিষয়ভিত্তিক বিশ্লেষণটা দেখি তাহলে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই সমস্ত জনপ্রিয় সাবজেক্টের জন্য কিন্তু 30 থেকে 35,000 জন থাকতে পারে এবং কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু 5 থেকে 10,000 জন কিন্তু আপনার থাকবে এইখানে। মানে আপনি যেই বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু হাজার হাজার পরীক্ষার্থী রয়েছে। এখানে কিন্তু আপনার 1 নাম্বার ছাড়লে কিন্তু আপনি পরীক্ষা অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই এখনই আপনার সাবমিট করা ফর্মটি একবার ওপেন করে দেখুন যে কোনো ভুল করেছেন কিনা। যদি ভুল করে থাকেন তাহলে এডিট অপশন যখন ওপেন হবে সেটা কিন্তু কারেকশন করে দেবে। যদি এডিট অপশন ওপেন হওয়ার পর যদি আপনি কারেকশন না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু পরীক্ষা আর বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু একবার আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু ওপেন করে দেখবেন কোনো ভুল করেছেন কিনা। ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যারা আবেদন করেছে হয়তো ভুল করেছে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের এই ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখলাম এবং এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।